তো যা আপনি কর্ম করবেন, কুকর্ম, সব তো আল্লাহ তাআলা দেখছেন। তাহলে এই কথাটা কি বিশ্বাস নাই? তো আপনি যে ফের বলছেন যে আমি আল্লাহকে মানি, আল্লাহকে জানি, আল্লাহর ক্ষমতাকে বুঝি। সহিহ হাদিসে আছে আল্লাহর পাওয়ার কতখানি এবং আল্লাহর ক্ষমতা কতখানি যদি দেখতে চান, জানতে চান, তাহলে এটা থেকে আপনাকে কিছুটা শিক্ষা নিতে হবে। কি বলেছেন সেখানে? ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবি লামনাতিন সাউদা ইলা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন একটা ঘুটঘুটে কালো অন্ধকার রাত, সেই ঘুটঘুটে কালো অন্ধকার রাতে একটা কালো কুচকুচে পাহাড়, সেই কালো কুচকুচে পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা। তিন রকমের কালো, তিন রকমের কালো। এই তিন রকমের কালোর মধ্যে ওই যে ছোট্ট একটা পিপিলিকা কোন দিকে পা তুলে হাঁটছে, পূবের পানে যাচ্ছে না পশ্চিমের পানে যাচ্ছে, ডানে যাচ্ছে না আগে যাচ্ছে, এবং তার পায়ের তলা দিয়ে কতটা আওয়াজ হচ্ছে। আমি যখন হাঁটি তখন আমার পায়ের আওয়াজ হয়, গরু যখন চলে তখন গরুর পায়ের তলা দিয়ে আওয়াজ বেরোয়। তেমনি পিপিলিকাটা যে হাঁটছে তো তার পায়ের তলা দিয়ে যে আওয়াজ বেরিয়ে আসছে। রব্বুল আলামিন নাই বলছেন আমার রব কোটি কোটি মাইল দূর থেকে আরশে আজিমে বসে বসে সেখান থেকে ওই কালো পিপিলিটার পায়ের তলার আওয়াজকে পর্যন্ত শুনতে পান, এবং সেটা কোন দিকে যাচ্ছে সেটাও তিনি দেখতে পান। এ কথা যদি বিশ্বাস থাকে আপনার, আর বিশ্বাস যদি থাকে আমার দিদিমণিদের, তো যখনই বাড়ি থেকে বেরিয়ে কোনো মফস্বল জায়গাতে শহরে বাজারে চলে গেলাম, একজন যে আর একজনের হাতে খপ করে হাত রেখে দিয়ে আঙুলে আঙুল ভরে দিয়ে ফুটানি করে যে হাঁটা শুরু করলাম, এ আঙুলের দুই হাতের আঙুলগুলো যে এভাবে গুজিয়ে আছে, আল্লাহ তাআলা কি দেখতে পান না? যদি জিজ্ঞেস করেন রহিমা এটা তোমার কে, যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন গিয়াসউদ্দিন যার হাতে আঙুল ঢুকিয়ে চলছো রাস্তা, যার কাঁধে হাত রেখে আছো, এটা তোমার কে? যদি তোমার বিবি হয় তো ভালোই কথা, আর যদি বিবি না হয় তো তাহলে জবাবটা কি দেবে? তোমার জানের ভেতরে কি এক নয়া পয়সা ভয় আছে? যদি ভয় থাকতো তাহলে এই কাজটা তুমি করতে না। তাহলে আমাদের ঈমান সবারই আছে, আমি ঈমানের অস্বীকার করছি না, কিন্তু ঈমানগুলোতে পোকা লেগে লেগে আছে। আর এটা অবিশ্বাস করবেন নাকি? রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলুকু সাওব। যেমন তোমাদের গায়ে একটা চাদরকে 3 বছর গায়ে দিতে গেলে পুরাতন হয়ে যায়, একটা শার্টকে এক নাগাড়ে 2 বছর যদি গায়ে চাপাও তো শার্টটা যেমন পুরাতন হয়ে যায়, তেমনি তোমাদের দিলের ভেতরে ঈমানটাও পুরানো হয়ে যায়। যখন তোমার জামা পুরানো হয়ে গেল, গা থেকে তুমি ছুঁড়ে ফেলে দিলে, নতুন জামা কিনে নিলে, কিন্তু তোমার ঈমান যদি পুরানো হয়ে যায় তো তাহলে তাকে মজবুত করবে কি দিয়ে, তাকে নতুন করবে কি দিয়ে? তো নবীজি বলছেন জাদ্দিদু ঈমানাকুম বিযিকরিল্লাহি ওয়া ফি রিওয়ায়াতিন জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মুখে লা ইলাহা ইল্লাল্লাহর বাণীকে যদি বেশি বেশি করে বাড়াতে পারেন তো দুর্বল ঈমান সবল হবে, এবং আল্লাহর জিকির যদি বাড়াতে পারেন তাহলে আপনার ঈমান মরা থাকতে গেলেও জিন্দা হয়ে যাবে। অতএব একটা মানুষ যদি মনে করে যে আমার ঈমানটা কমজোর আছে, একে আমি শক্তিশালী করব, তো কি দিয়ে শক্তিশালী করা যায়? যত বেশি 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 করে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন তত বেশি বেশি আপনার ঈমানের ব্যাটারি চার্জ হবে। কথাটাকে ফেলে দিয়েন না। 1 2 নম্বর, ঈমানের পোকা সারাতে গেলে যেগুলো ভুল করবেন সেই ভুলগুলোর উপরে মাঝে 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 লজ্জিত হবেন। একলাই আমার সামনে এসে নয়,
ঘরের কোণাতে বসে বসে নিজে নিজে লজ্জিত হবেন। লজ্জিত হওয়ার মানে কি? একাই কোণাতে বসে বলবেন, হায় আল্লাহ, কিসের জন্য? গত 7 তারিখের দিন আমি অমুক জায়গায় জালসা শুনতে গিয়ে অমুকের পকেট থেকে চুপচাপ তার মোবাইলটাকে বের করে নিয়ে সুইচটাকে অফ করে দিলাম। আর দেওয়ার পরে মোবাইল মিস্ত্রির কাছে এসে তার ডিভাইসটাকে চেঞ্জ করে দিয়ে আমি কেন হালাল করে নিলাম? কাজটা তো আমি ভালো করিনি। হায় আল্লাহ, এটা কাজ আমি কেন করলাম? এই বলে আপনার কৃতকর্মের উপরে আপনাকে মাঝে মাঝে লজ্জা বোধ করতে হবে, আপনাকে শর্মিন্দা হতে হবে, আপনাকে অনুশোচনা প্রকাশ করতে হবে। এটা যদি মানুষ করে তো তাহলে তার ঈমানটা সবসময় চাঙ্গা হয়। কেন? নবীজি হাদিসে বলছেন, আন-নাদামাতু তাওবাতুন। তওবা করতে গেলে যেমন মানুষের গায়ে পাপ থাকে না, তওবার ভাষাটা কি? আস্তাগফিরুল্লাহ। তওবার ভাষাটা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা হলো তওবার ভাষা। তো তওবা করতে গেলে গা যেমন পরিষ্কার হয়ে যায়, তেমনি রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলছেন, আর নাদামাতু তাওবাতুন। একটা মানুষ যদি ঘরের কোণে নির্জনে বসে লজ্জিত হয়, শর্মিন্দা হয়, অনুশোচনা প্রকাশ করে, তাহলে এটা হলো তার তওবা। তার পাপগুলো ঝরে 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 যায়। এটা হয় কখন আপনার যে এই কাজ আমি করেছি, এই কাজ করা আমার ঠিক হয়নি, আল্লাহ এটার জন্য আমি খুবই লজ্জিত, আমাকে খুব শরম লাগছে, আমি মনে মনে অনুতপ্ত, এরকম কথা কি মনের ভেতরে জাগে? বরং যারা যৌবনকালে থাকে তারা বলে, এটা তো এসব করারই বয়স, কিছুদিন হোক, বুড়ো বয়সে আল্লাহ তাআলার কাছে খাকসারি করব। এ কথা যারা বলে তারা নেহাত ভুল কাজ করে, কঠিন ভুল কাজ করে। কেন? যে আয়ুর কোনো গ্যারান্টি নেই। আর যারা টাটকা টাটকা করে, ভুল হলো কাল না হয় পরশু বা 2 দিন পরে ওর মনে চলে এলো, আমি ধুলিয়ানের গরু হাটে গিয়ে এই কাজটা করেছিলাম, চলে এলো খেয়াল, অনুশোচনা করে ঘরের কোনায় বসে বসে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবেন, ইমানের পোকাটা সরে যাবে, ইমানটা সলিড হয়ে থাকবে, দুর্বল হোক বা সবল হোক। তাহলে ইমানকে সবল করার জন্য হলো তওবা আর ইস্তেগফার। তো তওবারই একটা অংশ, এটা হল নাম কি? লজ্জা বোধ করা, লজ্জিত হওয়া। কেন করলাম এই কাজ? আপনাকে কতটি কথা শোনাবো এর উপরে। একগুলো অনুশোচনা হলো আমার নিজের কোনো কর্মকে দেখে, যে এটা কাজ আমি যদি না করতাম তাহলে হয়তো ভালো হতো, কেন করলাম, এক। আর একগুলো মানুষ ইয়াকিন করে নাই যে আমি এটা যে করেছি তো একদম নেহাত ভুল কাজ করেছি, এই ভুলের উপরে লজ্জিত হওয়া এবং শর্মিন্দা হওয়া, তাহলে দুটাতে আসমান জমিনের তফাৎ। কথার দিকে খেয়াল রাখতে পারবেন। এদিকে তাকান আমার দিকে দয়া করে আল্লাহর ওয়াস্তে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে গেছিলেন, গিয়ে তারা যুদ্ধে মুখোমুখি হয়েছিলেন। যুদ্ধটার নাম হলো সিফফিনের যুদ্ধ। সে যুদ্ধের ময়দানে আল্লাহ সবকে মাফ করে দিও তুমি, বুঝার ভুল হয়েছিল 2 বড় বড় সাহাবীর। একদিকে হাজার হাজার মিলিটারি নিয়ে হাজির হযরতে মুয়াবিয়া, আর একদিকে হাজার হাজার মিলিটারি নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিফিনের যুদ্ধের 4র্থ দিনের দিন সন্ধ্যাবেলায় মরা মিলিটারিদের সংখ্যা গণনা করা হলো। মরা কতটি মরেছে 2 পক্ষের, তো সংখ্যাটা একটু 19-20 হতে পারে। তো তাতে হলোটা কি, যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলিটারিদের মধ্যে থেকে কাছাকাছি 34,000 জন মুসলমান মারা গেছে, এবং হযরত আলীর পক্ষ থেকে মিলিটারি মারা গেছে একটু কম এবং বেশি 30,000।
তাহলে দুই পক্ষ থেকে মুসলমান মারা গেছে কতটি? 64,000। সুবহানাল্লাহ। সবটি মুসলমান, সবটি মুসলমান, এদিকেও মুসলমান এদিকেও মুসলমান। শুধু ভুল বুঝাবুঝির কারণে এত বড় কাণ্ড ঘটে গেছে। হ্যাঁ, ভুল তো হয়। ভুল যদি মানুষ না করবে তো আপনি ফেরেশতা হতেন, আপনাকে দুই চোখে আমি দেখতে পেতাম না। ভুল করে না কারা? ফেরেশতা যারা। ভুল করে কারা? আদমের বাচ্চা যারা। আপনি ভুল করবেন এটা তো লেখা আছে আল্লাহ তাআলার কলম দিয়ে। তো ভুলগুলো করার পরে কেন আপনার মগজ ঠান্ডা হয় না? আর আপনি তারপরেও কেন এইরকম করে ঝাঁকুনি দিয়ে বেড়াচ্ছেন যে না, আমরা যেটা বলছি, আমি যেটা বলছি সেটা ঠিক বলছি, ওরা যেটা বলছে সেটা ভুল বলছে। 64,000 মিলিটারি যখন ময়দানে শহীদ হয়ে সব পড়ে আছে লাশ, সেদিন রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন। তো পাওয়ার পরে চোখের কোনা দিয়ে বড় বড় 2 ফোঁটা পানিকে নামিয়ে কাঁদতে 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 তিনি বলছেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা 20 সানা। হায় আমার দুঃখ, হায় আমার আফসোস, আমি যদি এই দিন থেকে শুরু করে 20 বছর আগে মরে যেতাম। 20 বছর আগে যদি আমার মরণ হয়ে যেত, তাহলে আমি হযরত উসমানের শহীদ হয়ে যাওয়ার পরে মদিনার মুসলমানদের চাপে পড়ে নিজেকে খলিফা বানাতাম না। এবং এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধকে কেন্দ্র করে সিরিয়ার মাটিতে হযরতে মুয়াবিয়া এইভাবে তিনি নিজেকে খলিফা বলে দাবি করতেন না। একই ময়দানে একই রাষ্ট্রে দুটো খলিফা, এটা কোনোদিন হয় না। তার জন্য আমি নিজেকে হক এবং ওই লোকটাকে বাতিল সাব্যস্ত করে তার সঙ্গে লড়াই করতে গেলাম। আর লড়াই করতে গিয়ে মুসলমানেরা 2 দল থেকে 64,000 মরে গেল। হায় আল্লাহ, কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করা হয়, এইরকম যদি হয়ে যায় যে আমি নাহক ছিলাম, আমি হকের উপরে ছিলাম না, তাহলে আমাকে এটা কৈফিয়ত দিতে হবে। কেমন করে আমি কৈফিয়ত দেব? যদি এমনটা হয় যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহকে পড়েছিলেন, তাহলে তিনি কেমন করে 64,000 মানুষের মরে যাওয়ার কৈফিয়ত দিবেন? এই কথাটা যখন চিন্তাতে এলো, তখন তিনি লজ্জিত হলেন, শর্মিন্দা হয়ে গেলেন। আর যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 20 বছর আগে যদি মরে যেতাম তো সেটাই ভালো ছিল, আমি কিসের জন্য বেঁচেছিলাম? তো কাজ তার দ্বারাই একটা হয়েছে, বলে না অনুশোচনা। আপনার কখন হবে অনুশোচনা? আমাদের মধ্যে এটা কেন আসে না? দেখেন, কথাগুলোকে বাড়িয়ে নিয়ে যান না। আমি আপনাকে বলি, আজ থেকে 45 বছর আগে আমাদের এলাকায়, আমাদের মালদহ জেলায় একজন নাম করা একজন ভালো যোগ্য আলেমে দ্বীনকে 3-4 জন লোক মেরে ওকে কুচি কুচি করে কেটে বস্তাতে ভরে মুখটাকে বেঁধে দিয়ে একটা বিলে ফেলে দিয়েছিল। আর দিয়ে বস্তার উপরে কুচুরি পানাগুলোকে নিয়ে এসে চাপিয়ে দিয়েছিল। তো কুচুরি পানাগুলো মরেনি, সব জিন্দা হয়ে হয়ে আছে, আর ওর তলাতে বস্তাটা আছে। এদের ধারণা হলো কি 15 দিন 20 দিন এই কুচুরি পানার তলে থেকে থেকে পচে যাবে, সরে যাবে, গলে যাবে, আর কেউ কিছু ধরতে পারবে না। পুলিশ সেই যুগে পেরেশান হয়ে গেল, কে মেরেছে ধরতে পারলো না। জিনিসটা ধামা চাপা পড়ে যাওয়ার মতো হলো। 15টা দিন গত হয়নি, গ্রীষ্মকাল। মহিষকে আপনারা দেখেননি যে মহিষ কেমন করে
গরম লাগতে গেলে পানির জন্য বেকার হয়, মহিষ তো দেশে নাই, উঠে গেছে। তো গরমের দিন গ্রীষ্মকাল এক জোড়া মহিষ চড়তে 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 গা যখন গরম হয়েছে, খুব তাপ লেগেছে, পানির পান করার পিয়াসা জেগেছে, তখন 4 বিঘা দূর থেকে পানিকে দেখে দৌড়াতে 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 এসে পানিতে এসে পড়বে মহিষ দুটা। তো এই যে দৌড়িয়ে আসলো মহিষ, একটা 3 কুইন্টাল 4 কুইন্টাল ওজনের জানোয়ার জোড়া হয়ে এলো। তো ওর পায়ের খুরে লেগে দলগুলো সব চারিদিকে এদিক ওদিক হয়ে গেল। আর মহিষটা ওখানে গিয়ে আবার বসলো, একবার এদিকে গোড় দিল, একবার ওইদিকে গা গড়া দিল, এ করতে করতে বস্তাটা জেগে গেল। বস্তা যেমন জাগলো, গন্ধ বেরুলো, গন্ধ যেমনি বেরুলো, কাক বসলো, কাক যেমনি বসলো, মানুষের উৎসাহ বাড়লো। মানুষ এখানে এসে লগ্ঘা দিয়ে টেনে যদি দেখছে, তো ওই আলেমের চেহারা, হাত আর পা সব পচে তুলতুলে হয়ে আছে, সরে সরে গেছে, কিন্তু চেহারাটা বিকৃত হয়নি, চেহারাটা চিনতে পারা যাচ্ছে। গাল ভর্তি দাড়ি। উঠিয়ে নিয়ে গিয়ে তাকে মাটি দিয়েছে। ইঙ্গিতে বলা হলো এ কাজ কে করেছে, তো অমুক 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 করেছে, এটা আমাদের ধারণা, এই নিয়ে বিবাদ করেছে বলে ধারণা। কেউ বলল কিছুদিন পরে যে তোমাদের একজন মারা গেল জি, খুব কষ্ট পেয়ে, খুব কষ্ট পেয়ে। তো তাহলে বাকি তোমরা যে কজন আছো, তোমরা কি তোবা টোবা করছো? এত বড় যে কাজ তোমরা করেছিলা। তো ওদের ভেতরে একজন তখন বলতো, এটা কি করেছি, দরকার যদি লাগে তো এর থেকে আরো কঠিন কঠিন করতে পারবো, এবং সবকে এটা হুইপ দিয়ে দিয়েছি, আমাদের মোকাবিলাতে আসিস না, না তো ওই দুর্গতি যে মাওলানাটার হয়েছে, ওই দুর্গতি তোদেরও করে ছাড়বো। তাহলে 5 বছর 7 বছর কেটে যাওয়ার পরেও এত বড় পাপকে নিয়ে যখন সব ধামাচাপা পড়ে গেছে, তখন তো অনুশোচনা প্রকাশ করা উচিত যে আমি কেন এত বড় কাজ করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ দিও। অথচ কোরআন বলছে, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা। কোনো মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করে দেয়, তাহলে তার বদলা হলো অনাদি অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকা। এটা সিদ্ধান্ত রব্বুল আলামিন দিয়েছেন বটে, তারপরেও তো আপনি হলেন মুসলমানের বাচ্চা, আপনাকে দোয়া করতে বারণ নেই, আপনাকে ইস্তেগফার করতে বারণ নেই, আপনাকে তওবা করতে নিষেধ নেই। আপনি দিন আর রাত আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চান, তো তিনি আল্লাহ যদি মেহেরবানি করে আপনাকে মাফ করে দেন, তো করে দিতেই পারেন। এই জন্য মানুষকে সব সময় লজ্জা বোধ করা দরকার। ক বছর বয়সে নামাজ ধরেছেন? অনেক ভাই আছে 50 বছর বয়সে। তো এদিকে যে 15 বছর থেকে শুরু করে 50 বছর পর্যন্ত আপনি 35 বছর নামাজ পড়েননি, এর জন্য আপনার অনুশোচনা কি আছে? কোনোদিন কোনো আলেমকে গিয়ে বলেছিলেন কি, মাওলানা আমার এত বছরের নামাজ বাকি আছে, তো কি হবে আমার? জিজ্ঞাসা করেছিলেন? আপনার মনে যদি সত্যিকারই অনুতাপ থাকে আপনার পাপকে বলে, তো একবার জিজ্ঞাসা করে দেখবেন। আর যদি আপনি মনে মনে বলেন, ওখান থেকে আপনি বলে দেন, আর আমরা কত যাব, এই দলের লোক অনেক বেশি আছি, কতটি মাওলানার কাছে ঘুরবো ফিরবো। 35 বছর আপনি নামাজ পড়েননি, এটাকে আপনি ফরজগুলোকে জীবনে শোধ করতে পারবেন না, শোধ করতে পারবেন না। আপনি ফরজ যতটি ছেড়ে দিয়েছেন, সেই ছেড়ে দেওয়ার খেসারত আপনার বস্তাতে জমাই থাকবে। তবে একটা ভালো খবর আপনাকে এটাই দিচ্ছি যে রব্বুল আলামিন তার নবীকে দিয়ে খবর দিয়েছেন, আমরা জেনেছি,
রাসূলুল্লাহ বলেছেন, একটা মানুষ যদি 20 বছর ধরে ফরজকে ত্যাগ করে আর তারপরে যদি সে আবার ফরজ নামাজকে আঁকড়ে ধরে নেয়, তো বিগত 20 বছরের ছুটে যাওয়া নামাজগুলোর কি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম আদেশ দিয়ে বলবেন, ফানজুর ইলা নাওয়াফিল আবদি, আমার বান্দার ফরজ নামাজের বস্তাটা ছোট হয়ে গেছে, এটা 14 পাশারির বস্তার মতো সাইজ হয়ে নাই। একটা সামান্য সিমেন্টের বস্তাতে যতটি নেকি হয় অতটি নেকি আছে তার নামাজের। তাহলে আমার বান্দা তো ফরজ নামাজ আদায় করেনি, কাজে এর ঘাটতি কি দিয়ে মিটানো যাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার নফল নামাজ আছে কিনা দেখো তো ফেরেশতারা। যদি নফল নামাজ থাকে তাহলে সেই নফল নামাজের নেকিগুলোকে পাল্লাতে নিয়ে আনা হবে, আর দিয়ে আপনার ফরজ যে ছুটে গেছে সেগুলোকে মেকআপ নেওয়ার চেষ্টা করা হবে। আর এর জন্য একটা ফরজ ছুটে যেতে গেলে সেটার মেকআপ দিতে গেলে আপনাকে 100 রাকাত নামাজ আদায় করতে হবে, শত রাকাত নামাজ দিয়ে তাহলে মেকআপ নেওয়া যাবে, নচেত মেকআপ নেওয়া যাবে না। তাহলে এতটুকু ইশারা পেলাম হাদিসের ভেতরে, ফরজ নামাজের যদি ঘাটতি থাকে তাহলে সেটা মেকআপ হবে কি দিয়ে? তো নফল নামাজ দিয়ে। এবার এ কথাটা জানা যখন হয়ে গেল, তখন আমার ওই দাদাগুলোকে বলবো যে ভাইগুলো আমার, আপনারা 20 বছর নামাজ পড়েননি, এখন নামাজ ধরেছেন, আপনারাকে সুন্নাত নামাজ বাড়াতে হবে, সুন্নাত বাড়াতে হবে। জরুরি সুন্নাত ক রাকাত? 12 রাকাত। এর উপরে সুন্নাত বাড়ান। কতটি বাড়াবেন? জোহরে তো যতটি পারবেন বাড়ান। মসজিদে ঢুকার কালে 2 রাকাত, যতবার পারবেন বাড়ান। ওযু করার পরে যদি পারেন তো 2 রাকাত নামাজ পড়ুন, তাহিয়াতুল ওযু পারেন তো বাড়ান। যদি রাতের বেলায় ইচ্ছা জাগে নামাজ পড়ার তো পড়েন এবং নামাজ বাড়ান। রমজান মাসে সারা রাত গোটাই খোলা ময়দান পড়ে আছে, আপনি যত পারবেন নামাজ পড়তে পারলে পড়ে যান। এই নফলগুলোকে কিয়ামতের দিন আপনার পাল্লাতে চাপিয়ে আপনার ফরজের ঘাটতিগুলোকে মিটিয়ে দেওয়া হবে।